নমস্কার বন্ধুরা, ঘরফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালের লম্বা আর নরম বেগুন দিয়ে সর্ষে বেগুনের রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর বাড়িতে কখনো আত্মীয় স্বজন আসলে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন, সর্ষে বেগুন বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো কত সুন্দর লম্বা দেখতেই পাচ্ছেন আপনারা, আর নরম। বাদ থেকেই দেখে বোঝা যাচ্ছে যে বেগুনগুলো খুব সুন্দর নরম। বেগুনগুলো আমি কিন্তু আগে থেকেই কাটার আগেই জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামনের দিকটা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব, আর মাঝখান দিয়ে এটাকে একটু দোভাগ করে নেব ছুরি দিয়ে। দেখুন, দোপাক করে নিয়েছি। বেগুনগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম, বীজগুলো খুব সুন্দর নরম, খেতে কিন্তু দারুণ লাগবে এই বেগুনগুলো। অপরের বেগুনটা এটাও কিন্তু আমি কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম, আর পোকাও কিন্তু নেই এতে, একদম পরিষ্কার। এবার এগুলোকে আমি কিন্তু একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব। আর ধোবো না, কারণ আমি কাটার আগে কিন্তু বেগুনগুলো ধুয়ে নিয়েছি। তো চলুন, নুন হলুদটা মাখিয়ে নেওয়া যাক। তো অল্প পরিমাণ একটু লবণ আর অল্প পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো আমি বেগুনটাতে ভালো করে মাখিয়ে নেব। মাছের মতো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই রকমই নরম নরম বেগুন দিয়ে কিন্তু সর্ষে বেগুন সত্যিই খুব খেতে সুন্দর লাগে। আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব, কারণ সর্ষে বেগুন যেহেতু, তাই জন্য সর্ষে দিয়েই রান্না করতে হবে, সর্ষের তেল দিয়ে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে আমি বেগুনগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো দেখুন, আমি কিন্তু বেগুনগুলো পিছন দিকটা আগে ভেজে নিচ্ছি, কারণ সামনের দিকটা কিন্তু প্রথমে কড়াইতে দিলে কড়াইটা কিন্তু কালো পড়ে যাবে। তো দেখুন, চাপা দিয়ে দিয়েছিলাম, তো পেছনের দিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব, উল্টে সামনের দিকটা এবার ভেজে নেব। তো বেগুনগুলো আস্তে আস্তে কিন্তু উল্টে নিতে হবে। তো উল্টে নিয়েছি বেগুনগুলো। এবার বেগুনগুলো ভাজা হতে থাকে, এদিকে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সচার নিয়েছি, তাতে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম। এবার কালো সর্ষেটা দিয়ে দেব। সাদা সর্ষে যতটা দিয়েছি তার হাফ কালো সর্ষে দিয়েছি। একটা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা আর লবণটা অবশ্যই দেবেন, কারণ এটা দেওয়ার ফলে আর সর্ষেটা দিতে হবে না। এবার একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব মিক্সিতে। তো দেখুন, খুব সুন্দরভাবে আমার কিন্তু বাটা হয়ে গেছে মশলাটা। এবার চলুন, বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, সামনের দিকটা দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে একটুখানি নেড়ে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব। তো পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। এবার এদিকে দেখুন, বাটিতে আমি লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। গুলিয়ে লঙ্কার আর হলুদ গুঁড়োটা এভাবে জলে গুলিয়ে দিলে কিন্তু কালারটা দারুণ আসে। এবার দেখুন, সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। একটুক্ষণ মশলাটা কষিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটুখানি আমি এটাকে কষিয়ে নেব। তো মশলাটা খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল দিয়ে ভালো করে চারদিকটা মিশিয়ে নেব। এবারে ঝোলটা একটু ফুটে গেলে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো কিন্তু আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে 2 মিনিট কিন্তু রান্না করে নেব, যাতে ঝোলটা আর একটু বসে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায়। তো 2 মিনিট আমি এটা চাপা দিয়ে দেব। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই বসে গেছে। আর বেগুনগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এতে আমি 2টো কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম উপরে, আর কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম উপর দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে এটা কিন্তু আমি প্লেটে করে পরিবেশন করে নেব। কাঁচা সরষের তেলটা লাস্টে অবশ্যই দেবেন, কারণ এর একটা সেন্ট খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। তো আমার হয়ে গেছে সরষে বেগুন, এবার আমি এটা পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এই সরষে বেগুনটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ। আর বাড়িতে কখনো কোনো আত্মীয় স্বজন আসলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সরষে বেগুনটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। তো বন্ধুরা, এই সরষে বেগুন দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে, অতি অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।